নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোওয়েব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক মাসের মতন এই মাসেও আমরা কমেন্ট চর্চার ভিডিও নিয়ে চলে এসেছি। কমেন্ট চর্চার ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে আমরা চর্চা করি, মানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। তবে এখানে আপনাদেরকে শুরুতেই দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করছেন যেগুলো আমাদের অনেক ক্ষেত্রেই বুঝতে অসুবিধে হচ্ছে, এবং আপনারা যেহেতু কমেন্ট করছেন এটা অনেকেই দেখছেন। তো আপনারা কমেন্ট করার পর ওটা যখন সেন্ড করবেন বা কমপ্লিট করবেন, তার আগে একবার একটু কষ্ট করে আপনারা পড়ে নেবেন, একবারের জায়গায় দুবার পড়ে নেবেন। পাঞ্চুয়েশন গুলো একটু ঠিক মতন দেবেন, যাতে আমাদের বিষয়টা পড়তে এবং আপনারা যেটা বলতে চাইছেন সেই বিষয়টা বুঝতে সহজ হয়। যত ভালো সহজভাবে আমরা বুঝতে পারবো, তত ভালোভাবে আপনাদেরকে উত্তরটাও দিতে পারবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অনেকেই ডেট অফ বার্থ দিচ্ছেন, ডেট অফ বার্থ দিয়ে সেই বিষয়ে জানতে চাইছেন, এবং আপনারা আপনাদের পার্টনারের বা আপনাদের ক্লোজ কারোর পরিচিত কারো বা আপনাদের ক্লোজ কারো ডেট অফ বার্থ দিচ্ছেন, সেই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। দেখুন, ডেট অফ বার্থ দিয়ে এই যে ব্যাপারটা কনসাল্ট করা বা বিচার করা, এই ব্যাপারটা স্পেসিফিক কনসালটেন্সির মধ্যে চলে আসে। অতএব আপনাকে যদি স্পেসিফিক কিছু জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই সেটা পার্সোনালি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে মুখার্জি বাবুর সাথে যোগাযোগ করতে হবে এবং তার সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে হবে। তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধে নেই। কিন্তু আমরা আপনাদের পার্সোনাল যে হরোস্কোপ বিচার বলুন বা অ্যানালিসিস বলুন, এই জিনিসটা আমরা ভিডিওর মাধ্যমে করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে পারবো না। তার জন্য অত্যন্ত দুঃখিত। পার্সোনাল কনসালটেন্সির জন্য আপনাদেরকে পার্সোনাল ভাবেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, মানে মুখার্জি বাবুর সাথে যোগাযোগ করতে হবে। তাই দয়া করে যাদের পার্সোনাল এরকম ধরনের কমেন্ট আপনারা যারা করেছেন, যাদের কমেন্ট আমরা নিতে পারিনি বা নিয়ে আলোচনা করতে পারিনি, তারা দয়া করে রাগ করবেন না। আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অথবা হেল্পলাইন নাম্বারে আমাদের সাথে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, যেভাবে আপনাদের সুবিধে হয় আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদেরকে পুরোপুরি সহযোগিতা করা হবে। এবার শুরু করতে যাচ্ছি। আপনারা যে যে কমেন্ট গুলো করেছেন, যেগুলো আমরা নিয়ে আলোচনা করব, সেগুলো নিয়ে আমরা শুরু করছি। চলুন তাহলে কমেন্ট গুলো পড়ে নেওয়া যাক। সবার প্রথমে একজন কমেন্ট করেছেন, রাধা কৃষ্ণের ছবি কি পশ্চিম দিকে দেয়ালে রাখবো, মুখটা কি পূর্ব দিকে থাকবে, এটা একটু বলে দিন। মকর রাশির ভিডিওতে কমেন্ট এসেছে। হ্যাঁ, মুখটা পূর্ব দিকেই থাকবে। মুখটা পূর্ব দিকেই থাকবে। আরেকজন কমেন্ট করছেন, প্রণাম নেবেন, রূপোর পাতটা মায়ের হাত থেকেই নিয়ে কোথায় রাখবে সন্তান, প্লিজ যদি উত্তর দেন তাহলে খুব উপকার হয়। শনিবার যেই রেমেডিটা বলেছেন, সেটা কি ছেলের হয়ে, মানে উনি এখানে ছেলের হয়ে বলেছেন, ছেলের হয়ে মা করতে পারেন? দয়া করে আমাকে উত্তরটা জানাবেন। মীন রাশি একজন কমেন্ট করেছেন। রূপোর পাতটা সন্তান আপনার কাছ থেকে বা মায়ের কাছ থেকে নেবে, নিয়ে সন্তান নিজের কাছে রাখবেন, এবং এই ক্ষেত্রে সন্তানকেই করতে হবে, মার করলে হবে। পরবর্তী কমেন্টে চলে যাব। স্যার, আমার মকর রাশি, ডিসেম্বর মান্থে কি বিয়ের জন্য সুটেবল? হ্যাঁ, ডিসেম্বর মাসটা সুটেবল, কিন্তু এবার দেখতে হবে আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কি বলছে, আপনার কি দশা চলছে, কি গ্রহ নক্ষত্র সন্নিবেশ আছে, তারপর আপনার এখন বর্তমান কি বা মানে যে ট্রানজিটটা চলছে সেই ট্রানজিটের সঙ্গে আপনার পারমিট করছে কিনা, এসব অনেক বিচার আছে। আপনার বাস্তু কেমন আছে, সব দিক দিয়ে ঠিক করতে হয়। বেসিক্যালি সব মাসেই করা যায়। মকর রাশি কেন, সব রাশি সব মাসেই করা যায়। কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ এখন কি বলছে, গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা, সেটা দেখে ডিসিশনে আসলে ভালো হবে। পরবর্তী কমেন্টে চলে যাব। এখানে একজন হিন্দি ভাষীর কেউ একজন কমেন্ট করেছেন, মীন রাশি। প্রথমত তো আপনারা হিন্দি ভাষী হয়েও আমাদের ভিডিও দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উনি কমেন্ট করেছেন, মানে জানতে চেয়েছেন, মীন রাশি আর বৃশ্চিক রাশি ওনাদের বিয়ে হয়েছিল, কিন্তু এই মুহূর্তে ওনারা আলাদা রয়েছেন, কবে আবার রিইউনিয়ন হবেন ওনারা? দেখুন, এক্ষেত্রে মুখার্জি বাবু হয়তো কিছু ইনসাইট আপনাদেরকে বলতে পারেন বা বলবেনও। আমি তার আগে একটুখানি বলি, যতটুকু আমি বুঝেছি মুখার্জি বাবুর সাথে থাকতে থাকতে। দেখুন, কিছু বিষয় থাকে যেগুলো শুধুমাত্র দুটো রাশি হিসেবে দেখে বা রাশিটা জেনে বলে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রপার অ্যানালিসিস হরোস্কোপের। তার জন্য যেটা প্রয়োজন, আপনারা যে কোনো ভালো বা আপনাদের বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন। আপনারা চাইলে আমাদের সাথেও কনসাল্ট করতে পারেন, নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করতে পারেন। ফোন করে বিস্তারিত, কারণ দেখুন এই বিষয়গুলো তো প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে হয়। এবার আপনার শুধুমাত্র রাশিফল দিয়ে একই রকম বিচার কিন্তু হয় না, কারণ আমরা এখানে যে বিষয়গুলো বলে থাকি সেগুলো একটা ওভারঅল বলে থাকি। লক্ষ্য করে দেখবেন, একই রাশির একই রাশির দুটো ব্যক্তি, দুজনের লাইফ কিন্তু দুরকম ভাবে চলছে এবং দুজন দুরকম ভাবে লাইফে সাকসেসফুল, বা কেউ সাকসেসফুল কেউ আনসাকসেসফুল। অতএব শুধু রাশিফল দিয়ে বা রাশিটা জানতে পেরে কোনো কিছু বিচার বলা বা প্রপার সলিউশন দেওয়াটা সম্ভব হয় না। তাই আপনারা এর জন্য অবশ্যই একজন বেটার কনসালটেন্সের সাথে কনসাল্ট করে নেবেন, মানে অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে নেবেন। আপনারা চাইলে আমাদের সাথেও কনসাল্ট করতে পারেন। এবার দেখা যাক মুখার্জি বাবু এই বিষয়ে কি বলছেন। মুখার্জি বাবু। হ্যাঁ, এই জায়গায় দেখা যাচ্ছে যেটা মীন রাশি আর বৃশ্চিক রাশির যেটা বলছেন রিউনিয়ন কবে হবে, সেটা দেখুন। প্রথম কথা দেখতে হবে আপনাদের দুজনের ছকটা, জন্ম ছক দেখে দেখতে হবে আপনাদের কি দশা চলছে, অন্তর্দশা চলছে, গ্রহ নক্ষত্র সন্নিবেশ চলছে, কি আছে, এবং যেখানে আপনারা আছেন সেই পরিবেশ পরিস্থিতি মানে বাস্তুটা কিরকম ফেভার করছে, এই এতগুলো সব বিচার করে তবে বলতে হবে। সে কারণে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা সোমনাথবাবু যেমন বললেন ঠিক তেমনি তাই, এটাই নিয়ম যে আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা একবার বিচার করে নেওয়া দরকার। আর আপনার কথা দেখেই একটা কথা বলছি সবাইকে, যখন আপনারা বিবাহর দিকে যাবেন তখন জোটক বিচারটা করে নেবেন। শুধু জোটক বিচার যে 36 পয়েন্টে আপনারা কত পেলেন সেটা কিন্তু কথা না, যে 30 পেয়েছি 32 পেয়েছি আপনাদের একেবারে রাজজোটক হয়ে গেছে, এটা না। তার সঙ্গে 8টা কূট, এই যে বর্ষকূট, বর্ণকূট, তারাকূট, নাড়িকূট, সব কূটগুলো আছে, এই কূটগুলো কিন্তু এমনি নেই, তাই না? এই যে শাস্ত্রে সমস্ত বর্ণিত আছে, তার মানে কি হবে, নাড়িকূট যেমন শয্যা সুখটা আমরা দেখি, ধরুন অনেক সময় কি হয় নাড়িকূটে থাকে 8 নম্বর, এবার আপনার ধরুন 36-এ ধরুন 28 পেয়ে গেছেন, তার মানে কি নাড়িকূটে 0 পেয়েছেন, 28 পেয়ে গেছেন, যথেষ্ট ভালো। কিন্তু অনেক সময় কি হয়, নাড়িকূটে যে 0 পেয়েছেন এখানে শয্যা সুখের অভাবের জন্য কিন্তু ডিভোর্স হয়ে যায়। এবার কিছু কিছু সময় আছে বর্ষকূট, তারাকূট, মানে কি বর্ষতার শিকার, তা বলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক এখন বন্ধু বান্ধবদের মতো, মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আর কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, বর্ষতার শিকারের ব্যাপারটা নয়, তবুও একটা কোথাও যেন সম্মান থাকবে, একটা ভালোবাসা থাকবে, রেসপেক্টের বর্ষতাটা শিকার যেন থাকে, দুজন দুজনের প্রতি যে সম্মানটা, সেই সম্মানটা যেন থাকে। এবং সেখান থেকে কি হয়, এই যে মাঙ্গলিক কিনা দেখতে হয়, কিংবা মাঙ্গলিক খণ্ডন হয়েছে কিনা, এই মাঙ্গলিক খণ্ডন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব আপনাদের সামনে। সুতরাং এইগুলো অনেক রকম ভাবে বিচার করতে হয়। যাই হোক, আপনি যে যিনি করেছেন আপনাদের হরোস্কোপটা দেখে তবে দেখা যাবে আপনাদের কবে রিইউনিয়ন হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনি যে কথাটা বললেন, এখানে আমি একটা প্রশ্ন করতে চাই দর্শক বন্ধুদের হয়ে, যে জটক বিচারটা খুব ইম্পর্টেন্ট। তো ধরুন কোনো কাপেল, তারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন বা তাদের সম্পর্কে রয়েছেন, এবার তারা বিয়ে করার কথা চিন্তা ভাবনা করছেন। সেক্ষেত্রে কেউ একজন চিন্তা ভাবনা করলেন যে জটকটা মিলিয়ে নেওয়া যাক। তো সেক্ষেত্রে দেখা গেল যে জটকটা কোনোভাবে সমস্যা হচ্ছে বা কিছু গন্ডগোল হচ্ছে। তো তারা তো অবশ্যই এতদিন ধরে, দীর্ঘদিন বা বহু বছর ধরে অনেকে রিলেশনে থাকে। তো সেক্ষেত্রে তারা তো বিয়েটা করতে চাইবে যেভাবেই হোক। তো কোনো সমস্যা যদি হয়, এর সলিউশনও কি হতে পারে, বা হলে সেটা কতখানি ভালো হতে পারে বা কতখানি আহ মানে কি বলবো, মানে ভাঙবে না, মানে তাদের সম্পর্কটা ভাঙবে না ভবিষ্যতে বিয়ের পরে, সেই গ্যারেন্টি বলুন বা ওয়ারেন্টি বলুন বা যেটাই আপনি ভাবতে চান, বা দর্শক বন্ধুরা যারা এই ধরনের যাদের মাথায় চলে, যে এই ব্যাপারটা কি হতে পারে বা কতখানি কি প্রোটেকশন দেওয়া যেতে পারে, এক কথায় প্রোটেকশন দেওয়া যেতে পারে। প্রথম কথা একটা কথা বলি, যে এটা হচ্ছে কি গ্যারেন্টি বা ওয়ারেন্টি কোনো কথা হয় না সচরাচর, তবুও কি আমরা বলি যে এই জিনিসটা দেখবেন, একটা জিনিস, জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রটা ভয় দেখানোর জন্য নয়। আজকাল অনেকেই ভয় দেখায় যদিও, সেটা দেখুন নিজেদের কর্ম নিজেরা করছেন, হিসাব পত্র উনি মেলাচ্ছেন, তাদের কাছে তিনি উত্তর দেবেন, সেটা আমাদের প্রসপেক্ট না। যাই হোক, জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রটা ভয় দেখাবার জন্য নয়,
প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নিশ্চয়ই এমনও প্রচুর এরকম আসেন যে অনেকদিন ধরে প্রেম করছে, দেখা গেল তার জটক বিচার তেমন কিছু মিলছেই না বা রেসপন্স পজিটিভ করছে না। কিন্তু একটা কথাই আছে শাস্ত্রে, যদি প্রবলেম সত্যিকারের যে প্রবলেম হয় সেই প্রবলেমের সলিউশন আছে। সাম দাম দণ্ডভেদ ভাবেও আছে, ভালো মন্দেও করেও আছে, এবং অবশেষে একটা জিনিস দেখবেন, এমনও দেখা গেছে যে জটক বিচারে মনের মিল সবকিছুর মিল আছে, 6.5 পয়েন্ট পেয়েছে। 36-এ 6.5 পয়েন্ট পেয়েছে, কারণ এগুলো আমাদের কাছে রেকর্ড থাকে। এবার একজন ক্লায়েন্ট এসেছিলেন, এবার তার মা বাবা মানে একটু কি আমার কাছে যারা ক্লায়েন্ট আসেন তাদের আমার মেম্বার হয়ে যান, ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো এরকম কথা বলতে বলতে তার বাবা মার জায়গা থেকে যখন প্রশ্ন এসছে, তাদের 50 বছর অলরেডি হয়ে গেছে বিবাহিত জীবনে, তাদের জটক বিচারে 6.5 এসেছিল। কিন্তু কোথাও যেন এই 6.5 মানে এটা নয় যে 6.5 পেলেই সবাই বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিছু একটা জায়গায় কিন্তু আমি দেখেছিলাম তার বন্ডিং ফেলোপিলিং, এবং সেটা হচ্ছে বিশাল, মানে তারা গড গিফটেড কাপল। তারা গড গিফটেড কাপল, কারণ একজন সিংহ রাশি, একজন মকর রাশি। আমাদের শাস্ত্রে এটা নেই। মকর রাশি সিংহ রাশি হচ্ছে ষড় অষ্টম যোগ, মানে এটা ষষ্ঠ, এটা অষ্টম। কিন্তু ওই যে বলে ম্যারেজেস আর মেড ইন হেভেন, বেঁধেছেন ঠাকুর দেবতা। ওনারা স্বপ্নই দেখেছিলেন যখন কথা বলছিলেন, প্রায় তখন ভদ্রলোকের বয়স ছিল প্রায় 70 বছর এবং ভদ্রমহিলার বয়স ছিল 60-62 এরকম। উনি বলছেন ওরা কিন্তু দেখেইছেন, মানে ভদ্রলোক ছিলেন নারায়ণের ভক্ত আর ভদ্রমহিলা মা কালীর ভক্ত। ওনারা দেখেইছেন যে বিয়েটা যেন তারাই করিয়ে দিচ্ছে। 67 সালে বিয়ে হয়েছিল। ওনাদের কি লাভ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ? এবার রিমার্কেবল, সেই যুগেও লাভ ম্যারেজ, সেই যুগেও লাভ ম্যারেজ, সেই যুগেও কোনো ছিল না, মানে দুবারের দিক দিয়ে সেরকম ছিল না, কিন্তু কোথাও যেন ওনারা দেখেছিলেন ভগবান তাদের করিয়ে দিচ্ছেন। সুতরাং ওই যে বলে না, রাখে হরি মারে কে, আর বানায় হরি তো ভাঙে কে। হরি যদি বানিয়ে দেয় তাহলে কে ভাঙতে পারবে? আমরা তো নিমিত্ত মাত্র। গ্রহ নক্ষত্র সবই তো তার ওই সুদর্শন চক্রের সঙ্গেই চলে। সুতরাং সেই জায়গায় তিনি যদি না থামান, কেউ থামাবে না, আর তিনি যদি এগোন, কেউ এগোতেও পারবে না যদি না এগোন। তাহলে এইটা কেন? এগুলো আমাদের একটা স্মরণীয় ঘটনা, একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আমার পুরো লেখা আছে পুঙ্খানুপুঙ্খ যে কি করে হয়, আমি বলেও দিতে পারি, আপনারা ডেট অফ বার্থ এসে দেখে নিয়ে যেতে পারেন। সুতরাং এই ব্যাপারে আমি একটা কথা বলবো যে আজকে আপনি যেটা বললেন, দেখুন জটক বিচার বলুন বা এই বলুন, তার সঙ্গে সঙ্গে আপনি একটুখানি প্রশ্নটা আমাকে রিভিল করবেন। মানে আমি বলতে চাইছি যে যারা বহুদিন ধরে প্রেম করছে, বহুদিন ধরে যারা প্রেম করছেন তারা নিশ্চয়ই আসবেন, একবার বিচার করিয়ে নিন। এটা যেন না হয় আপনাদের প্রেমের বাসর ঘরে যেন সেই সাপ না ঢুকে পড়ে ছবল দেয় সম্পর্কতে, মানে বাইরের কেউ যাতে ওই যে সেই বেহুলা লক্ষিন্দরের সেই যে সাপ ঢুকে গেছিল, গন্ডগোলটা যেন না হয়। প্রোটেকশনটা করিয়ে নিন। এটা নয় যে আমাদের যা হবে হবে দেখা যাবে, এটা নয়। একটাই জীবন, একটাই মরণ, আর একটাই সঙ্গী, একটাই সঙ্গিনী। যারা চাইছেন তারা প্রোটেকশনটা করি, এটা নয় যে প্রোটেকশন করিয়ে নিলে আমাদের সবই করতে হবে। আমি ভালো ভালো গাছ পুঁতেছি, তা আমার বেড়াটা দিতে ক্ষতি কি? মানে আপনি বলতে চাইছেন যে গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরোনোর সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু একটুখানি আলোচনা করে দেখিয়ে নিয়ে একটুখানি হেলমেট পরে গাড়িটা একবার সার্ভিসিং করে, গাড়িটা একটু সার্ভিস করে, একটু হেলমেট পরে প্রোটেকশন করে নিলে অ্যাক্সিডেন্টে ক্ষতি হওয়ার ভয়াবহটা কমে যেতে পারে। সাবধানের মান নেই, সোজা কথা। এই যে প্রোটেকশনটা, আমরা ভালো ভালো গাছ নিয়ে এলাম, বাগান করলাম, ওদিকে আমার কোনো দরকার নেই, আমি বেড়া ফেড়া কিছু দেবো না, সেখানে ছাগল গরু খেতেই পারে। আমি তো ছাগল গরুকে মারতে যাবো না, ছাগল গরুর পেছনে আমার গিয়েও লাভ নেই, বা গাছ জড়িয়ে ধরে কাঁদলেও আমার লাভ নেই। তখন কাঁটাটা দিয়ে দিই, প্রোটেকশন দিয়ে দিলে কাঁটাটা দিয়ে দিই না, তাতে আমার গাছও থাকছে, আমার ছাগল গরু আমার মারতে হচ্ছে না। সুতরাং এই জায়গায় যদি করে নেওয়া হয় না, আর কিচ্ছু না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এটা আমরা ওই জন্যই বলি আপনারা একবার কি বিচার করিয়ে নিন। অনেক সময় কি হয়, সেদিনকে একটা কেস হয়েছে কি, একজন বলছেন আমার মাঙ্গলিক কিনা একটু দেখুন তো, তার একটাই প্রশ্ন, উনি যেখানে গেছেন বেশিরভাগ সেখানে তাকে মাঙ্গলিক বলা হয়েছে, কারণ কর্কট লগ্ন, লগ্নে মঙ্গল। কিন্তু এই কর্কট লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না, মেষ রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না, বৃশ্চিকে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না, মঙ্গল উচ্চস্থ থাকলে মকর রাশিতে মাঙ্গলিক হয় না,
মঙ্গল যদি 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে থাকে বাল্য অবস্থায় মাঙ্গলিক হয় না। মঙ্গল যদি 28 ডিগ্রি 29 ডিগ্রি 29.5 ডিগ্রিতে থাকে তাহলে মাঙ্গলিক হয় না। এগুলো শাস্ত্রে বর্ণিত আছে। আচ্ছা, সুতরাং এই থাকলেই নয়, ঘরে মানে এটা নয় যে যার শরীর খারাপ হয়েছে বা যে ভালো নেই তার মানে সে নেই, বুঝতে পেরেছি। এই জায়গাটা ভুল। এই ক্ষেত্রেই আমি বলে দিলাম যে আপনারা ঠিক হন। কারণ কি, ধরুন মাঙ্গলিক নয়, মাঙ্গলিক প্রতিকার করলো, হিতে বিপরীত হবে। আপনার ধরুন সাফিসিয়েন্ট অক্সিজেন শরীরে আছে, আরো আমি অক্সিজেন দিয়ে দিলাম, আপনি মারা যাবেন। এইটাই হবে। এগুলো একটু দেখিয়ে বিচার করিয়ে একদম একটা ক্লিয়ার কাট। কারণ কি, একটা বিবাহ হচ্ছে বা একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, প্রচুর অর্থ আমাদের একটা ইনভেস্ট করতে হয়। সেই অর্থ জায়গায় কিন্তু এই বিচারটা কিছুই না। অনেক স্বপ্ন কিন্তু অনেক জায়গায় গিয়ে তখন ত্বরান্বিত হয় না। সেই জায়গায় একবার বলো বিচার করিয়ে নিন এবং এগোন, তাতে ভালো হবে। মানে এই বিষয়টার উপর কনক্লুশনে যেটা আমি বুঝতে পারলাম যে আপনারা প্রেম করে বিয়ে করতে গেলে যদি জোটক না মেলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন এবং লাইফ টাইম একসাথে থাকতে পারবেন, শুধু একটু প্রোটেকশন নেওয়াটা প্রয়োজন। এখানে একটা কথা বলি, সিংহ রাশি মকর রাশি, ধরুন আপনারা যারা দেখছেন অনেকেই জ্যোতিষ হয়ে গেছেন ভিডিও দেখে, নানান ভিডিও দেখে। এই প্রসঙ্গে বলি, যখন প্রসঙ্গটা উঠলো, সিংহ রাশি মকর রাশি, সিংহ রাশি অধিপতি হচ্ছেন রবি আর মকর রাশি অধিপতি শনিদেব। ষড়অষ্টক যোগ শাস্ত্রে নেই, ঠিক আছে, মানা গেল শাস্ত্রে নেই, কিন্তু অনেক সময় আমরা দেখি কি সকালের আকাশ পরিষ্কার, বেলায় প্রচন্ড বৃষ্টি, বা সকালে বৃষ্টি পড়ে ভেসে গেল, বেলায় এক ফোঁটা বৃষ্টি না, বিশাল খটখটে রোদ্দুর। সুতরাং মর্নিং ডাজন্ট শো দ্য ডে। সেই জন্য বলছি, এই যে ষড়অষ্টক, এর মাঝে কি রেমেডি দেওয়া যায়, এইখানে রেমেডি দেওয়াটাই হচ্ছে আসল ফ্যাক্টর। কি রেমেডি দেব সেটা অনলাইন মানে ভিডিওতে আলোচনা করা সম্ভব না, সুতরাং সেটা জোটক বিচার করে বা জিনিসটা দেখে ওভাবে তো আমরা বলতে পারি না কি দেওয়া যায়, কোনটা আপনার পক্ষে সুটেবল হবে। এবং আশা মানেই এই নয় যে পাথর বা তাবিজ কবজ বা এইটা নিতেই হবে, এত টাকা খরচা করতে হবে, এটা না। আমাদের কাছে অনেক রকম রেমেডি হতে পারে, মন্ত্র হতে পারে, জপ হতে পারে, রেইকি হিলিং হতে পারে, ক্রিস্টাল থেরাপি হতে পারে, আজকের আমি এঞ্জেল থেরাপি হতে পারে, সব রকম হয়ে যেতে পারে। মন্ত্র, জপ, রেইকি, ক্রিস্টাল, এঞ্জেল, নাম্বার, আপনার কালার থেরাপি, আর নয় কিছু একটা কি আপনার জপ, শুধু যে দীক্ষা নিয়েছেন সেই একমেব অদ্বিতীয়ম নারায়ণ নারায়ণ নারায়ণ, এতেও হয়, মহাদেবেও হয়, জয় মা কালীতেও হয়। আবার আপনার যে ধর্ম, আপনারা যারা অন্য ধর্মের ধর্মিত, তাদের ধর্ম অনুযায়ীও অনেক রেমেডি হয়ে থাকে। কারণ আমাদের এখানে আমরা যেটা লক্ষ্য করেছি, অনেক কম বাঙালি এবং বিভিন্ন হিন্দু, মানে যারা হিন্দু নয় অন্যান্য ধর্মের লোকেরাও ভিডিওগুলো দেখেন এবং কিছু কমেন্টও আমরা পেয়েছি। তো এরকম বিভিন্ন ধর্ম অনুযায়ী বিভিন্ন রকমের রেমেডি হয়ে থাকে, কিন্তু সেটার জন্য একবার পার্সোনাল কনসালটেন্সি খুবই প্রয়োজন। তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, পিন কমেন্টও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের ওখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত আপনারা জেনে নিন পার্সোনাল কোনো প্রবলেমের সলিউশন পেতে। চলে যাবো পরবর্তী কমেন্টে। দাদা, আপনি রেবতী নক্ষত্রটা যদি বলেন খুব উপকার হতো। মীন রাশিতে কেউ একজন কমেন্ট করেছেন। নিশ্চয়ই বলবো রেবতী নক্ষত্র নিয়ে। আমি যখন নক্ষত্র নিয়ে যখন এগোবো আস্তে আস্তে, যখন সেই নক্ষত্র নিয়ে 27টা নক্ষত্রের আলোচনা করব, আপনার নিশ্চয়ই আমি রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করব, আপনি দেখতে থাকুন। নেক্সট কমেন্টে চলে যাব। একজন প্রশ্ন করেছেন সংখ্যাতত্ত্ব 6 নম্বর নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল, ওখানে একজন প্রশ্ন করেছেন স্নান করার সময় টক দইয়ের ব্যাপারটা ঠিক উনি বুঝতে পারেননি, উনি এটার বিষয়ে জানতে চেয়েছেন। দেখুন, সবসময় সব জিনিস স্পেসিফিক ভাবে উত্তর তো বিভিন্ন প্ল্যাটফর্ম, মানে এটা তো আমাদের পার্সোনাল প্ল্যাটফর্ম নয়, এটা ইউটিউব, তো এখানে সবসময় সব জিনিস ওপেনলি ইলাবোরেটলি বলা যায় না। তো আপনি যদি আপনার যদি ছয় হয়ে থাকে এবং আপনি যদি এটার বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই মুখার্জি বাবু আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করে দেবেন এবং আপনার বিচারও যদি আপনি স্পেসিফিক ভাবে করাতে চান এবং আরো কিছু জানতে চান, সে বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে। অতএব আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফোনও করতে পারেন। চলে যাব পরবর্তী কমেন্টে।
মীন রাশির ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, উত্তর দিকে একটুও জায়গা নেই গাছ রাখার, তাহলে গাছটা কোন দিকে রাখবো বা কোথায় রাখবো এটা উনি জানতে চেয়েছেন। পূর্ব দিকে রাখতে পারেন। পূর্ব দিকটা ঠিকই আছে। উত্তর দিকে নেই, যদি উত্তর-পূর্ব দিক থাকে তাহলে ভালো, বা পূর্ব দিকে রাখতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা যে প্রশ্ন করেছিলেন তার উত্তর আমরা দিয়েছি। যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনারা পরবর্তী সময়ে আবারও কমেন্ট করুন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই ভিডিওতে মানে একটা নতুন ভিডিও করে আবার আপনাদের প্রশ্নের উত্তর যাতে আমরা দিতে পারি। তবে আপনাদের কাছে অনুরোধ, যারা পার্সোনাল ভাবে কোনো কিছু জানতে চাইছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন এবং আপনারা স্পেসিফিক কোনো কিছু জানতে চাইছেন, অবশ্যই তারা কারণ দেখুন অনেক কিছুই থাকে যেগুলো প্রপার ওপেন মিডিয়াতে আমরা শেয়ার করতে পারি না এবং সেটা করা উচিতও নয়। অতএব সেই জিনিসগুলোর জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল ভাবে জানতে চান এবং পার্সোনালি কোনো কিছু জানতে চাইলে পার্সোনাল কনসালটেন্সির কিন্তু প্রয়োজন রয়েছে। সেটা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। আপনাদেরকে অবশ্যই গাইড করে দেওয়া হবে এই বিষয়ে। আপনারা ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকুন, আমাদের ভিডিও লাইক করতে থাকুন। আপনারা আরো বেশি, বেশি করে কমেন্ট করতে থাকুন। আপনারা যদি চান আমরা আর কি টপিকের উপর আমরা ভিডিও করতে পারি, আপনারা কিন্তু সে বিষয়েও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের যা মনে হচ্ছে বা আমরা আরো বেটার কি টপিকের উপরে করতে পারি সেগুলো আপনারা যদি মনে করেন আমাদেরকে সাজেস্ট করতে পারেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে, সাথে বেল নোটিফিকেশন অন করে অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না। যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবসময় পেতে থাকেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।